আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের লগে শেয়ার করবো মোরা বরিশালেরা কেমনে তালডাড়ি নাহল দিয়ে মোরব্বা বানিয়ে খাই। তালেরাডি নাহল দিয়ে মোরব্বা বানিয়ে খাওয়ার লগে আগে তালেরাডি কাটতে হইবে, কাটতে তালের মধ্যে শ্বাস বার করতে হইবে, বার করে 2 দিন জাল দিতে হইবে চিনি দিয়ে। মোরব্বা খাইতে হলে কিন্তু দুধও লাগবে। আপনারা যে কোনো দুধ লইতে পারেন। মুই খাঁটি গরুর দুধ লইছি, দুধের মধ্যে দারচিনি এলাচিও দিয়ে দিছি, একটু একটু গেরানাই বেনে দারচিনি এলাচি দিয়া তারপর দিয়ে দিছি চিনি। চিনি আপনারা স্বাদ মতোই দিতে পারেন। তারপর দিয়ে দিছি নাহল, নাহল কেউ কোড়াইয়াও দেয়, আবার কেউ বাট্টাও দেয়। মুই কোড়াইয়াও দিছি, বাট্টাও দিছি। সব কিছু দিয়া দুধ জাল দিতে হইবে, উতলাইতে হইবে। মোর একটু চিনি কম হয়ে গেছিল, তাই আর একটু চিনি দিয়ে লইলাম। আপনারা আপনাকে স্বাদ মতো চিনি দিয়ে লইলেন। মুই নাহল কিন্তু কুড়াইয়াও দিছি আস্তা। এখন দিমু বাটতে, বাটতে দিলে হয় কি নাহলটা বাটতে দিলে একটু মজা লাগে, অন্যরকমের একটা স্বাদ হয়। যাই হোক, সব কিছু দেওয়ার পরে কতক্ষণ জাল দিমু, জাল দেওয়ার পরে যেকালে দেখমু দুধ উতলাইছে, হেকেলে মোগ ওই বিখ্যাত তালেরাড়ি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধের মধ্যে দিয়ে একটু লাড়াচাড়া দেবো, লাড়াচাড়া দিয়ে ঢাকি দেবো। আস্তে একটু কমাইয়েই দিয়ে, নাহলে লাগিয়ে পড়বে। ঢাকি দেওয়ার পরে কিন্তু কতক্ষণ পর পর লাড়া দেওয়া লাগবে। লাড়া দেওয়ার পরে দেখবেন যেখানে সুন্দর একটা ঘেরান আইছে, হেকেন বুঝবেন তালেরাডি কিন্তু হয়ে গেছে। যাই হোক, কেউ তালেরাডি হুদাও খায়। মোর একটু তালেরাডি লাগে স্পেশাল রুটি বানাইছি, আটা রুটি। আটা রুটি দিয়ে খাইতে মোর একটু বেশি ভালোই লাগে। আপনাকেও ভালো লাগবে খাইয়ে দেখবেন। এই যে হয়ে গেল মগো বরিশালিয়া নাহল দিয়ে তালেরাডি মুরব্বা।